যেখানে বৃষ্টির জন্য একটা কুত্তা বের হইতে পারে না বাসার থেকে বাইরে, সেখানে আমার বাসার সামনে শত শত মেয়ে হাজির। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এই বৃষ্টিতে তোমরা কেন আসছো? তারা বলতেছে যে আমার সাথে একটা ছবি তুলতে চায়, তারা মানে মেহেদি শুভ ভাইয়ের সাথে একটা ছবি তুলতে চায়। আমি বললাম, এই বৃষ্টির দিনে কি ছবি তুলতে হবে? বললো যে তারা আমাকে মিস করতেছে, বৃষ্টির দিন হোক আর রোদ হোক সেটা বিষয় না, ম্যাটার করে না। আসলে মেহেদি শুভ ভাইয়ের সাথে একটা ছবি তোলা মানে তাদের লাইফ সেট। এবার বুঝতে পারছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া, বাংলাদেশের কিংবদন্তি, চাঁদপুরের গর্ব। अच्छा ठीक है। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমরা যাকে নিয়ে ভিডিও করবো সে হচ্ছে চাঁদপুর কিং, বাংলাদেশের বড় মেহেদি হাসান শুভ সাউয়া, সরি ভাইয়া। আর চাঁদপুর ভাইয়া যে পরিমাণ লেভেল পাওয়ার যোগ্যতা, আমি ভিডিও শুরু করার আগে এক বোতল মাউন্টেন ডিউ মেরে আসলাম। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। মেহেদি শুভ ভাইয়া, আপনি প্রতিদিন সকালে কি কি খাবার খান? ভাই আমি মেহেদি শুভ ভাইয়া প্রতিদিন সকালে যে খাবার খাই, ওই খাবার পুরো ঢাকা শহরের মানুষও চোখে দেখে নাই ভাইয়া। সে মেহেদি শুভ সাউয়া, সরি ভাইয়া, নাকি যে পরিমাণ সকালে খাবার খায় সেগুলো নাকি ঢাকার মানুষ চোখেই দেখে না। তো ভাই আপনি কি খান? আমি মেহেদি শুভ ভাইয়া প্রতিদিন সকালে ছাগলের কালো ভুনা দিয়ে অরিজিনাল চালের তৈরি মুড়ি দিয়ে মাখিয়ে খাই। এটা আমার লেভেল, পাওয়ার, কোয়ালিটি, ক্ষমতার, যোগ্যতা। এবার বুঝছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া, চাঁদপুরের গর্ব, বাংলাদেশের কিংবদন্তি, বুঝছো? শোন ভাই, মানুষ যদি শুকনো খায় তারপরও সে এরকম উল্টা পাল্টা কথা বলে। আর গাইস তোমরাই ধারণা করো যে তোমাদের চাঁদপুর ভাইয়া কি খেয়েছে, ভিজা খেয়েছে নাকি শুকনো খেয়েছে, নাকি দুইটাই একসাথে খেয়ে ফেলেছে। এই আমি মেহেদি শুভ ভাইয়ার সাথে একটা ছবি তোলার জন্য চট্টগ্রামের এক যুবকের পা ভেঙে গেছে আমার গাড়ির নিচে পইরা। কালকে দুপুরবেলা চট্টগ্রামে গেছিলাম একটা হাসপাতাল উদ্বোধন করতে, 10 জন বডিগার্ড নিয়ে গেছিলাম। মানে হঠাৎ করে চট্টগ্রামের পাবলিক আমাকে দেখছে আর ছবি তোলার জন্য মানে আমার গাড়ির পিছে পিছে দৌড়াইছে। হঠাৎ করে একটা ছেলে মানে সামনে এসে পিছলে পড়া পা ভেঙে গেছে। বুঝছেন এবার আমি কে? আমি কত বড় কিংবদন্তি, দেশের কত বড় সম্মানিত এবং নামকরা ব্যক্তি এই মেহেদি শুভ ভাইয়া। দেন আমি রাতেই হেলিকপ্টার দিয়ে আবার ঢাকায় চলে আসছি। পিছনে ব্যাকগ্রাউন্ড দেখলেই বুঝবেন যে আমি এখন ঢাকায় আছি। বুঝছেন ভাই আমি কে? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ ভাইয়া। আসলে বিষয়টা হয়তো এমন, তোমাদের মেহেদি শুভ ভাইয়া গিয়েছেন চট্টগ্রামে, তারপরে চট্টগ্রামের মানুষ দেখে যখন তাকে গণপিটুনি দেওয়ার জন্য আসছিল তখন সে ভয় পালিয়েছে। আর টিকটকে এসে যেসব উল্টো ফাল্টো কথা বলেছে সেগুলো কে বলেছে? মেহেদি শুভ ভাইয়া, বাংলাদেশের কিংবদন্তি, চাঁদপুরের গর্ব। মেহেদি শুভ ভাইয়া, আপনি 7 তলা বিল্ডিং এর উপরে উঠে হিসু করেন কেন? কারণ ভাইয়া আমি ট্রেডিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি, তাই। শুকনো গেলেই বলে যাচ্ছে সে কোথায় আছে। তোমাদের মেহেদি শুভ ভাইয়া তো দুইটা একসাথে গায়, যার কারণে সে 7 তলা থেকে ইস্যু করে, বুঝে না ব্যাপারটা? তুই যে খাস, কি সবজি খাস এটা মানুষ বুঝে, তুই কি খেয়ে ভিডিও বানাচ্ছ ভাই? আমি বুঝি না, এগুলো কোনো কথা? এগুলো কোনো ভিডিও হয়? মানে কি বলবো, যাই হোক। এবার ট্রেডিং বিষয়ে আসি। কিছুদিন আগে দেখলাম গেমিং কমিউনিটি জান্নাতও নাকি ট্রেডিং করে, তারপরে তোমাদের শুকনো ভিজা পাতা খাও ভাইয়া নাকি ট্রেডিং করে, মানে ঘরে ঘরে ট্রেডার। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো তোমাদের ট্রেডিং করে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে ভাই প্রথমে কারো বিএপি গ্রুপে জয়েন হবে না, শিখো, শিখে তারপর কাজ করো। কারো বিএপি গ্রুপে জয়েন হয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? দিন শেষে তোমার অ্যাকাউন্ট ফাঁকা। তাই ট্রেডিং সম্পর্কে যদি তোমরা কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবো, আমি নতুন একটি ভিডিওতে তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দেবো। বাংলাদেশে যদি কোনো শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে আমরা দুজন আছি। আমরা দুজনই চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুরের গরিবের সন্তান। চিনি যে মেহেদি শুভ ভাইয়া, আমাদের কন্টেন্ট এতটাই জনপ্রিয় আর এতটাই শিক্ষণীয় যে হাজার হাজার মানুষ আমাদের ভিডিও দেখে কান্না করে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। এটা আমাদের লেভেল, পাওয়ার, ক্ষমতা, যোগ্যতা, কোয়ালিটি, কি বলো? অবশ্যই মানুষ আমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায় না, কারণ আমাদের কন্টেন্ট এতটাই ভালো যে মানুষ আসলে আমাদেরকে ছাড়তে চায় না এই দেশ থেকে। মানে কি বলবো গাইস, টিকটকের কমেন্ট বক্সে ঢুকে দেখে একজন কমেন্ট করছে চাঁদপুরে থেকেও আমি ব্যর্থ কারণ আমি তাকে পিটাতে পারলাম না। জান্নাত তোর ভিডিও দেখে পোলাবেন কিছুদিন আগে হাতের কাজ করছিল, তার নাকি ভালো ভিডিও করে। এই মেহেদি শুভ সাউয়া, সরি ভাইও নাকি ভালো ভিডিও করে। না গাইস, এরা যদি এদের ভিডিওকে ভালো ভিডিও মনে করে তাহলে আর কিছুই করে না, তাহলে তোমরা বুঝে নাও যে এরা কোন সবজি খায়, কোন পাতা খায়, ঠিক আছে গাইস? ঠিক বলেছো। আজকে এই ভিডিওটা বলতাম, আল্লাহ হাফেজ গাইস, ভালো থেকো।